আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বোন আর ভাই, তোমাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, তোমরা বিয়ের পরে অনেক স্বামীরা তার স্ত্রীদেরকে বাপের বাড়ি যাইতে দাও না। বলো যে বাপের বাড়ি ত্যাগ করতে হবে, বাপ মা ত্যাগ করতে হবে। কেন রে ভাই? বাপ মা কেন ত্যাগ করতে হবে? সে তার বাপ মা ছেড়ে তোমার কাছে আইসে, তোমার বাপ মার কাছে আসছে, তাহলে তোমার বাপ মা তো তার বাপ মা, তাহলে তার বাপ মা কেন তোমার বাপ মা হতে পারে না? তোমার বাপ মা কষ্ট করে মানুষ করছে, মেয়েটা কি ভেসে আসছে? না তো, তারও খুব কষ্ট করে আদর যত্ন দিয়ে মানুষ করা লাগছে, তার দিকে আরও বেশি খেয়াল করা রাখছে, খেয়াল করা বেশি লাগছে। কারণ একটা মেয়ের দেখে মানুষের চাহিদা অনেক বেশি থাকে, মেয়েরা অত সেফ না। আর তোমরা পুরুষরা যেরকম বাইরে অনাহাসি বেরোতে পারো, একটা মেয়ে কিন্তু এরকম পারে না। তো মেয়ের দেখভাল, মেয়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে বাপের বাড়িতে। তারপরে তোমার কাছে দেয়। তবে কেন ভাই তুমি তার বাপ মারে আপন করে নিতে পারো না? তাহলে তার সমস্যাগুলো হয় না। শুধু যে মেয়ের বাড়িতে খাবার বানায় বানায় তোমারে শুধু খাওয়াবে, তুমি জামাই কেন? ও যে মেয়েটা পালছে, ওর মা বাপের কি কোনো সকাল্লাদ নেই? ওর মা বাপের কি খাবার আশা করে না? ওরা কি প্রাপ্য না পাওয়ার? মেয়েটা কি করে লালন পালন করে নাই? তোমার মা কি শুধু তোমাকে একা কষ্ট করে মানুষ করছে? না ভাই, ওর মারও হক আছে। জামাই মেয়ে একটা খাবে, তাদের যত্ন পাবে। আর তোমার মা বাপেরও হক আছে, বেটার বোর যত্ন পাবে, বেটার বউ হাতে রান্না খাবে, বেটার বউর সেবা যত্ন পাবে। এটা তাদেরও হক আছে, কারণ কষ্ট করে তো তারাও সন্তান মানুষ করছে। যদি তোমাদেরকে কষ্ট করে মানুষ না করতো, তাহলে আমরা তোমাদেরকে পাইতাম না। তাহলে নারীরা পুরুষদেরকে স্বামী হিসেবে পাইতো না। এটা বুঝতে হবে মহিলাদের। আর পুরুষদেরকে বুঝতে হবে যে ওর মা না থাকলে ওরা আমি বউ হিসেবে পাইতাম না। তাহলে এই জন্য শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার চেষ্টা করবেন, মাঝে মাঝে যাবেন, কিছু কিনে কেটে নিয়ে যেয়ে তাদেরকে খাওয়াবেন, আপনার মা বাবাকেও খাওয়াবেন। এটা আপনাদের দায়িত্ব। আর বোনদেরকে বলি যে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপ মনে করবা। আর শাশুড়িদেরকে বলি, পরের মেয়েকে, বেটার বউকে নিজের মেয়ে বলে মনে করেন, তাহলে সংসারে অশান্তি আসবে না। আপনি যদি মনে করেন ছেলেটা আমার ছিল, অনেক লালন পালন করছে, অনেক কষ্ট করছে, আজকে আমার বেটার বয়স আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিচ্ছে, এই জায়গায় সমস্যা, বুঝছেন? ছেলে সারা জীবন কোলের ভিতর থাকার জিনিস না। ওরা ছোটোকালে ছিল আপনার, আজকে বড় হয়ে কি আপনার কাছে সে শুতে পারবে? আপনি ছোটোকালে যেরকম তার মাথায় হাত বুলিয়ে ঘুমাই দিতে পারছেন, এখন কি সেরকম আছে সে? এখন তার সেরকম ফিলিংস আছে না? সেরকম ছোটো আছে সে? তার এখন বোর প্রয়োজন, তার বোর ভালোবাসার প্রয়োজন, তার একটা সঙ্গিনীর প্রয়োজন, যেটা আপনি তাকে আইনে দিচ্ছেন। তাহলে আইনে দিয়ে ভাই তারপরে এরকম কেন দুই চোখে দেখেন? আপনার মেয়েও তো পরের বাড়ি গেছে, তাহলে ওই মেয়েটাকে আপনার মেয়ে ভাবেন না? যে পরের মেয়েরা যদি আমি ভালোবাসি, তাহলে আমার মেয়েরাও তারা ভালোবাসবে, আমার মেয়ে পরে সংসার করে, তাহলে কিন্তু আর গ্যাঞ্জামগুলো হয় না। আর বোন, তোমাদেরকেও বলি, তোমরাও শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতো দেখো। যে ওই মা বাপ ছেড়ে আসছি, এরাই আমার মা বাপ, এদের কাপড় খান একটু ধুয়ে দিই, এরা কি চায়, এদের কি খাইতে মন চায়, আমাদের স্বামীকে বলি, আমরা তো কামাই করে দিচ্ছি না, তাদেরকে বলি তোমার মা বাপরা এনে খাওয়াও, এই জিনিসটা দাও। বা ভাই বোনকে দেখো, দেখভাল করো। ভাই বোন বিয়ে হলে কি পর হয়ে যায়, ননদরা জ্বালা হয়ে যায়? না বোন, তাদের হক আছে, তাদের ভাইদের কামাই খাওয়া, বাপের বাড়ি, তাদের হক আছে। তাদের হক কখনো নৈরাশ করবা না, কখনো শরীর ঠকাই খাবা না। যদি এই কথাগুলো ফলো করে চলো, তবে আর গ্যাঞ্জামগুলো হয় না বোন, বুঝছো? ওই শাশুড়ি আজকে বললো যে তোমার মা ফেলাই দাও, নাহলে আমি তোমাদের রেখে চলে যাবো। কেন রে বোন? ওই মা তো আগে, ওই মার জন্য তুমি স্বামী পাইছো, তাহলে ওই মা কেন ফেলাই দেবে সে? ওই মারা যদি ফেলাই দেয়, মার মন যদি কষ্ট দেয়, আল্লাহর আরশ কেঁপে যায়। মা বাপের মনে কষ্ট দিলে কখনো সে জান্নাত পাবে না, আর কখনো সুখী হওয়া যায় না বোন। ওই মা তো কত কষ্ট করে সন্তানটারে বড় করছে, যে আমার সন্তান খাইয়ে না খেয়ে তারা মানুষ করছে, তবে কেন ওই মারে ফেলাবে কেন? তাইতে সেটা বোর মা বাপ হোক বা স্বামীর মা বাপ হোক, কেন রে ভাই? মা বাপ কেন ফেলবে? মা বাপে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, আপনাদেরকে খাওয়াইছে, কত যত্ন করে আমাদেরকে মানুষ করছে, তাহলে কেন ভাই? মা বাপ ফেলানোর জিনিস না, এরকম ভুল করবেন না। এরকম বলাও পাপ, করা তো অনেক দূরের কথা। মা বাপের সেবা যত্ন করবেন, তাহলে আখেরাত পাবেন, জান্নাত আপনার ঘরের ভিতরে ভাই, বাইরে খোঁজ করা লাগে না, বুঝছেন? তাই মা বাপের মনে কষ্ট দিলে জান্নাত পাবেন না। মা বাপের সেবা যত্ন করবেন। পুরুষরাও দেখবেন যে আমার মা কী চায়, আমার বাপ কী চায়, তাদের কোনটা প্রয়োজন, সেটা তাদেরকে আইনে দেবেন। আর মাঝে মাঝে শ্বশুর বাড়িও যাবেন বেড়াইতে, তাদেরও সেবা যত্ন করবেন, কারণ তারাও তো মা, তারাও তো বাবা, তাই না?
আমার কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে, ভুলটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। যারা মা বাপের সাথে অন্যায় অবিচার করছেন, এখনও দিন আছে ভাই, এখনও দিন আছে বোন। আপনারা রাতের আধারে, রাত যখন গভীর হবে, তখন গিয়ে মা বাপের পাও দুখান জড়াই ধরে বলেন, আমি অনেক অন্যায় করছি মা, বাবা, আমারে মাফ করে দাও, আমি তোমার সন্তান, তুমি না হইলে আমি দুনিয়ার মুখ দেখতাম না। দেখবেন যত বড় বিজাত হোক না কেন সে মা বাপ, মনটা বড় হয়ে যায়। মা বাপ সুখের কথা চিন্তা করে মনটা ভরে যাবে, আর সুখের কান্না সে তখন কাঁদবে যে আমার সন্তান আমার কাছে এসে মাপ চাচ্ছে, তোর জায়গা পায় না, তোর জায়গা বুকে। দেখবেন ভাই, মা বাপের কাছে এখনো মাপ চান। মা এমন জিনিস, হারিয়ে গেলে আর পাবেন না। এখনো সময় আছে, মা বাপের যত্ন নেন, মা বাপের খেয়াল রাখেন, তার কাছে মাপ চান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।